ভাই বললাম যে পিছনে আসেন ভাই। আজ থেকে 1 বছর আগে আপনার থেকে অনেক বড় বড় সাংবাদিক পিছনে দাঁড়ায় ছবি তোলেন। এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা। এই কেবল জলবৎসর মহান ডাকে তার মেহমান হিসেবে খানায় কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ হয়েছিল। আমাকে হেল্প করেন তো। সেজদায় পড়ে আমি শুধু নই, বাংলাদেশের লাখ লাখ মুসলিম হাজি হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গোলাম এবং বান্দিরা, তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজাত কামনা করেছিলেন। সম্মানিত গাইবান্ধাবাসী, যারা চিনত এবং কিছু কিছু যারা জানত, তারা অনেকে এসে জিজ্ঞেস করতেন এই জাতির কি মুক্তির কোনো পথ আছে? আমি আল্লাহর পর ভরসা করে বলতাম, কেন থাকবে না? যে জায়গাটায় এসেছেন সেই জায়গা, সেই ঘরের মালিকের কাছে মন ভরে চোখের পানি দিয়ে বলতে থাকে, আল্লাহ তাআলা দুই তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মর্যাদা দিয়ে থাকে। একটি হচ্ছে শহীদানের রক্তের ফোঁটা, আর একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোণ দিয়ে বের হয়ে আসা পানির ফোঁটা। সুতরাং সেই চোখের পানি দিয়ে আল্লাহকে লোকেরা জিজ্ঞেস করতো, দেখেই চলছি কিন্তু কোনো আলামত লক্ষ্য করছি না। বলতাম, হ্যাঁ, আমাদের ক্যালেন্ডার আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্যালেন্ডারে আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করেছেন, তোমাদের 50,000 বছর আমার একদিনের সময়। আবার আল্লাহ এটাও বলেছেন, যারা আল্লাহর পর ভরসা করে সবর করে, আল্লাহ তাদের খবর নেন, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আবার আল্লাহ এটাও বলেছেন, তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যখন লোকদেরকে এগুলা বলতাম, মুখের দিকে তাকায় মনে হতো আস্থা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞেস করতো, কাদের দ্বারাই পরিবর্তন হবে? বলতাম, না, আসমানের ফেরেশতারা সরাসরি পরিবর্তন করে দেবেন না। এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা, বিশেষ করে আমাদের যুব সমাজের দ্বারা। জানতাম না যুব সমাজের এই উত্থান তখন ঘটবে। বলতো, কোন যুব সমাজ? যে যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, তারা এদেরকেই আল্লাহ বিস্মরণ ঘটাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বিস্ফোরণটি ঘটিয়েছে। সম্মানিত গাইবান্ধাবাসী, 15.5 বছর সারা দেশ জুড়ে ছোপ ছোপ রক্ত আর কাড়ে কাড়ে লাশ। কত মা, কত বোন, কত সন্তানের বুক খালি হয়েছে। শুধু আল্লাহ তাআলাই তার সঠিক খবর রাখে। কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে, সে হাজার হাজার বুনিয়াদের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। কাজে এই সঠিক সারটি একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলুমদের কাতারে আল্লাহ তাআলা আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে বলছি, যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত, তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো না। মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না। আয়নাগর তো সচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল, আমার থাকার জায়গার আয়নাগর একই বিল্ডিং ছিল। আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখত।